আমরা নামে শিক্ষক, কাজের বেলা শিক্ষক না। যদি শিক্ষামন্ত্রী সে যদি জানে যে সে শিক্ষিত হয়ে শিক্ষামন্ত্রী হয়েছে, তাহলে আমি একজন শিক্ষিকা, আমরা সকল শিক্ষক, আমাদেরকে কেন মর্যাদা দেয় না সে শিক্ষক হইয়া? এইটা আমি তার কাছে প্রশ্ন করি। আর আমার প্রশ্ন, কেন সে মর্যাদা দেয় না? শেরপুর সদর পশ্চিম কমিশন ইবতদায়ী মাদ্রাসার শিক্ষক। আমরা স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার দীর্ঘ 40-20 বছর থেকে এই দীর্ঘ কষ্ট করে আসছি। আমাদের বিল বেতন নাই, আমরা আমাদের পরিবারে চলা কঠিন হয়ে যাচ্ছে। আমরা দীর্ঘ 7 দিন দিয়ে এখানে অবস্থান করছি, ধর্মঘট করছি, আমাদের কোনো খোঁজখবর নেওয়া হয় না, আমাদের কোনো আশ্বাস দেয় না। আমাদের শিক্ষক শিক্ষিকার যে অবস্থা, এই কুয়াশার মধ্যে আমাদের থাকতে হয় প্রেস ক্লাব মাঠে। এভাবে দীর্ঘদিন আমাদের মার্চ থেকে অনেক শিক্ষক চলে গেছে, তারা আজকে কবর জগতে গেছে, তাদের পরিবারের অবস্থা ভালো না, আমার পারিবারিক দিক দিয়েও ভালো না। আমরা দীর্ঘদিন ধরে এই সংগঠনের সঙ্গে কাজ করতেছি। আমরা ইবতদায়ী মাস্টার, আমাদের বেতন না, প্রাইমারিদের বেতন হয়েছে। আমাদের ছেলেমেয়েরা সময় মতো স্কুলে যাওয়া আসা যাওয়ার টাকা পয়সা চায়, তখন আমরা দিতে পারি না, আমরা বেতন নাই। মোহাম্মদ আব্দুল সোবহান, সহকারী শিক্ষক, বরগুনা জেলা। আমি আসছি বরগুনা জেলা থেকে। আমি বলতে চাই যে আমি আজ 40 বছর একটা বাংলাদেশ স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার শিক্ষক, অত্র পাঠদান করে আসছি এবং একই পরিপত্রে রেজিস্ট্রেশন বোর্ড থেকে রেজিস্ট্রেশনকৃত এই মাদ্রাসা, কিন্তু আমাদেরকে শুধু কয়েকখানা বই দিয়েছে ওই সরকার, শুধু কয়েকখানা বই দিয়ে রাখছে, কিন্তু কোনো টিচারদেরকে কোনো বেতন দেয় নাই এবং আমাদের যে বাচ্চা কাচ্চা তাদেরকেও কোনো টাকা উপবৃত্তি টাকা দেয়নি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, আমার বয়স এখন শেষ হয়ে গেল, কিন্তু একই পরিপত্রে একই রেজিস্ট্রেশনকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় তাদেরকে 500 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত মাসে বেতন পায়। কিন্তু আমরা অবহেলিত, আমরা লাঞ্ছিত। আমি জানি না শিক্ষক, আমার মাথায় ধরে না, শিক্ষক শ্রেষ্ঠ সবার, শিক্ষক জাতির মেরুদণ্ড। তারা মানুষকে তারা মানুষ গড়ার কারিগর, কিন্তু অদ্যাবধি 40 বছর পর্যন্ত আমরা টাকা পাই না এবং শিক্ষকেরাও পায় না। সরকারের কাছে একটাই বিনীত অনুরোধ, আপনি তো বাংলাদেশে ধর্মীয় শিক্ষা চান, তাহলে আজকে এই স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা তো একটা ধর্মীয় শিক্ষা, তাহলে আমরা কেন রাস্তায় থাকব? শিক্ষক কেন রাস্তায় থাকবে? শিক্ষার কোনো যদি মূল্যই না থাকে, মর্যাদাই না থাকে, তাহলে আমরা কিরকম শিক্ষক? একটা মানুষ যদি সামান্য বেতনও চলে, তারপরও সে দুগা ডাল ভাত খায়, কিন্তু আমরা কিভাবে চলি? আমাদের তো কোনো বেতন ভাতা কোনো কিছুই নেই, আমাদের জীবন চলে অনেক দুঃখের, যা বলার মতো না। সেটা তো একটা বেতন না পাইলে কিভাবে চলে একটা মানুষ? এইটু জানিয়ে রাখেন। আমরা আপনাদেরকে কি বলবো, প্রেসের ভাইরা, আপনারা আমাদের কথাগুলো তাদের নলেজে পৌঁছাই দেন। এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ দেব যদি আপনারা পৌঁছাই দেন।